স্বাদে গন্ধে অতুলনীয় এই আলু পোস্ত ভাতের সাথে দারুণ জমে যায়। এটা আমার মায়ের হাতের রেসিপি। মা বলতেন ঝোল আলু পোস্ত, সাদা আলু পোস্ত তো সবসময়ই হয়। তো এইরকম ঝরঝরে আলু পোস্ত নাকি সাদা ভাত দিয়ে মেখে খেতে, আবার ডালের সাথে মেখে চটকে খেতেও খুবই ভালো লাগে। তো এই মায়ের হাতের ঝরঝরে আলু পোস্তই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আলু পোস্তটা ঠিক কী করে ঝরঝরে বানানো যায় সেটা আমি মায়ের কাছে বহুবার শিখেছি। তা চলুন তার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিই। প্রথমে খুবই অল্প উপকরণ আমি নিয়েছি। দেখুন, বেশ গোটা পোস্ত নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর কিছুটা সামান্য পরিমাণ আদার টুকরো। দেখুন, খুব সামান্য পরিমাণ আদার টুকরো আপনারা ব্যবহার করবেন। এটাকে আপনারা শিলনোড়ায় অথবা মিক্সচারে বেটে নেবেন। আর এদিকে দেখুন আমি কি কি নিয়েছি মিডিয়াম সাইজের 3টে আলু। তা চলুন প্রথমে আপনারা আলুগুলোকে কাটা আপনাদের দেখিয়ে দিই। তা প্রথমে এইভাবে আপনারা আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন। আমাদের বাড়িতে এই আলু পোস্তটা বানানো হতো, তো এটা সবসময় নিরামিষ দিনেই বানানো হতো। তো এটা নিরামিষ আলু পোস্ত। তো চলুন আপনাদের সাইজটা দেখিয়ে দিই। খুব মোটামুটি সাইজ করে মিডিয়াম মতো কেটে নেবেন আলুগুলোকে। এইভাবে আপনারা আলুগুলোকে কেটে নেবেন। দেখুন মোটামুটি টুকরো করেছি আমি আলুগুলোর, খুব বড়ও না আবার খুব ছোটও করিনি। যেহেতু এটা ঝরঝরে গলে যেতে পারে সেই জন্য আমি মিডিয়াম সাইজের আলু এখানে রেখেছি। আলু কাটা তো আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তা প্রথমে চলুন আমরা, তেল গরম করা হয়ে গেছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে দেখে নিন। প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে, বেশ খানিকটা মতো। কালো জিরেগুলো বেশ ফুটফুট করে ফুটে উঠলে আমরা বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। দেখুন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা বেশ ফাটিয়ে দিয়ে দিলাম। ওপর থেকে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে ছিটকে না আসে। আর কাঁচা লঙ্কাগুলো একটু বেশ ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে যাবে, তাহলে কাঁচা লঙ্কার গন্ধটাও সুন্দর লাগবে। এবার আমি আলুগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু নুন দিয়েছি তো ছিটকোনোর ভয় আর থাকবে না। এইভাবে আপনারা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আপনারা সবসময় আলু পোস্তে কাঁচা লঙ্কা ব্যবহার করার চেষ্টা করবেন। শুকনো লঙ্কা ব্যবহার করে আলু পোস্তের গন্ধটা, যে পোস্তের যে একটা স্মেল, সেটা একটু অন্যরকম হয়ে যায়। এবার একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমার মা যেভাবে রান্না করতেন আমি সেভাবে রান্না করারই চেষ্টা করছি। দেখুন সামান্য নুন দিয়ে দিলাম। একটু ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব। দেখুন আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার আমি যে আগে পোস্তটা বেটে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, সেই পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পোস্ত দেওয়ারও দরকার নেই। দেখুন আমি খুব মোটামুটি পোস্ত এখানে ব্যবহার করেছি। যে পোস্ত মানে যে অনেক পোস্ত দিতে হবে এমন কোনো প্রয়োজন নেই। এইভাবে পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। শুধু পোস্ত থাকলে কষানোর তো দরকার ছিল না, কারণ পোস্তর একটা সুন্দর গন্ধ আছে। যেহেতু এটা আদা দেওয়া আছে তাই পোস্তটাকে ভালো করে কষাতে হবে। তো আমার কষানো হয়ে গেছে, দেখুন তলা বেশ মশলাগুলো আমার লেগে গেছে। এবার যেহেতু এটা ঝরঝরে খুব অল্প জল দিতে হবে, তাই খুব মেপে আপনারা আস্তে আস্তে করে জলটা দেবেন, কারণ আলুগুলোও যাতে সেদ্ধ হয় আবার ঝরঝরেও হয় জিনিসটা। খুব সামান্য আমি জল দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে যে মশলাগুলোকে আমি খুঁচিয়ে তুলে নেব, কারণ এখানে তো পোস্ত আছে সেই জন্য। এবার এটাকে ভালো করে ঢেকে আমরা একটু সেদ্ধ করতে দেব। আলু পোস্তটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আপনাদের খুন্তি দিয়ে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো কেমন নরম হয়ে গেছে। তো দেখুন আবার জলও আছে আলু পোস্তে। তো আমি যেহেতু বলেছিলাম ঝরঝরে, সেই জন্য এটাকে একটু ঝরঝরে করতে হবে। তার জন্য আপনারা ফ্লেমটাকে বেশ হাই করে দেবেন, বেশ জোরে জোরে ফুটবে।
আর এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকবেন। তাহলে আস্তে আস্তে জিনিসটা, এটা একটু সময় সাপেক্ষ, তাহলে জিনিসটা ঝরঝরে হয়ে যাবে। এইভাবে আপনারা ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঝরঝরে করে নেবেন। তা দেখুন আমার মশলাগুলো কেমন তলায় লেগে গেছে, আর আলু পোস্তটাও ঝরঝরে হয়ে গেছে। ঠিক মায়ের মতোই আমি করার চেষ্টা করেছি। তো দেখুন আলু পোস্তগুলো বেশ ঝরঝরে হয়ে গেছে। আপনাদের একটু খুন্তি দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাছ থেকে আলুগুলো কেমন ঝরঝরে হয়ে গেছে। তো এটা সাদা ভাত দিয়ে তো বলেছিলাম খেতে ভালো লাগবে। তো এইভাবে আপনারা আলু পোস্তটাকে ঝরঝরে করে নেবেন। আর আমার একটু উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিলে ভালো হতো, সেটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন, আমার ভিডিওতে দেখানো হয়নি। তো দেখুন এবার আমি একটু থালাতে মাঝখান থেকে ভাত দিয়ে দিচ্ছি, আলু পোস্তটা চারিদিকে সাজিয়ে দিয়েছি। এইভাবে আলু পোস্ত দিয়ে সাদা ভাতের সাথে আপনারা খেতে পারেন, বা ডাল দিয়ে অবশ্যই মেখে খেতে পারেন। এইভাবে আমি লঙ্কা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এইভাবে আমার মায়ের হাতে যে এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন। যে নিরামিষ দিনে এই আলু পোস্তটা খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মায়ের হাতের রেসিপি নিয়ে আজকে এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে শীঘ্রই দেখা হবে।